কি খাবো আজকে দেখতে পাচ্ছে। ও তোমরা চলে এসছো, সরি আমি খেয়াল করিনি। আসলে মাথার মধ্যে সারাক্ষণ খাই খাই চলে না, বাঙালি বলে তো কথা। এই তোমাদের বলেছিলাম না বিরিয়ানি বানাবো ঘরে, কিরকম করে বানাই সেটা দেখাবো আজকে, সেটাই আজকে করবো। ঠিক আছে, চলো আমার সাথে নিচে। এটা কিন্তু একদম ঘরোয়া বিরিয়ানি, প্রেসার কুকারে যেরকম লোকে বিরিয়ানি করে ঘরে সেরকম। আর যদি এখন এক্সপেক্ট করো মানে এটা একদম একদম আমাদের আউদের বিরিয়ানি বা হচ্ছে ডিপাপি বিরিয়ানি বা ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি, সেটা কিন্তু হবে না। সেরকম বানানো যায় বাট সেটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, অত সময় নেই আমার কাছে। যাই হোক, তো দেখা যাক কতটা কি হয়। আমি তো মোটামুটি 3-4 বার ভাবো তোমাদেরকে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, যাতে তোমরাও জিনিসটা বাড়িতে বানাতে পারো। আর যারা বাইরে থাকো তাদের যদি কোনোদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করে তো করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে একটু হালকা ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেটের জন্য আমি জাস্ট ইউজ করব এই হলুদ, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প, তারপরে দেবো একটু বিরিয়ানি মশলা। এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট আজকে। আমি কিন্তু কোনো রকম গোলাপ জল ইউজ করছি না, কারণ এটাতেই সবকিছুই মিক্স করা আছে। তো এটা হাফ এখানে দেবো। এইবার মাখা হবে। আর কি কি দিবি? শুধু এইটুকু দিয়ে হয়ে যাবে নাকি? আর এটা তো চিকেনটাতে শুধু ম্যারিনেট করা হচ্ছে। লবণ দিবি না? হ্যাঁ দেবো। দেখিস বাবা, লবণ ছাড়া বিরিয়ানি বানিয়ে দিস না। ঠিক আছে। তাহলে আজকে লাঞ্চটা গেল। ও একটা রিমাইন্ডার, এটা কিন্তু যদি তোমরা এক্সপেক্ট করো কলকাতার মানে আউদের বিরিয়ানি বা আর্সেনালের বিরিয়ানি, সেটা কিন্তু নয়। এটা পাতি মেজবাড়ি বিরিয়ানি। মানে যতটা ইজি ওয়েতে পসিবল আমি এই বিরিয়ানিটা করছি। মানে তুই বলতে চাইছিস প্রেসার কুকারে বিরিয়ানি স্বাদের মাংস ভাত? এটা থুপে দেবো। এই যে মাংস ম্যারিনেট করে সাইডে রাখা হয়ে গেছে এখন। এরপরে আর বাবু এখন কষ্ট। পেঁয়াজে পড়ছে। এই যে মাংস এখন ম্যারিনেট হয়ে গেছে। আর এই যে আমাদের গরিবের গর্ডেন র্যামজে ঠিক আছে। এখন পেঁয়াজ ধরেছেন। পেঁয়াজ কাটাটা একটু স্লো, মানে হালকা করে মানে এই যে দাদা আপনার চোখটা দেখি একটু। পেঁয়াজ কাটতে কি চোখ দিয়ে জল বেরোচ্ছে। বাপরে বাপ, কি ঝাঁজ পেঁয়াজটা। আরে ঝাঁজ না হলে আর পেঁয়াজ কি হলো? মেজবাড়ি পেঁয়াজ কাটা কোনোদিন পারফেক্ট হবে না, কিন্তু এই দিয়েই সব চলে যাবে দিনের চোখ পর দিন। বন্ধ করে পেঁয়াজ কাটছি আমি, চোখে তাকাতে পারছি না। হয়ে গেছে, এরপরে এগুলো যাবে স্পাইসেসগুলো তো তোমাদেরকে দেখালাম কি কি। তারপরে চিকেনটা মোটামুটি 10 মিনিট মতন হয়ে গেছে ম্যারিনেট করা। যত ম্যারিনেট করবে তত ভালো। তোমরা চাইলে টক দই দিতে পারো, আমি টক দইটা দিইনি যদিও, বাট তোমরা দিতে পারো ফর মোর ফ্লেভার। তো দেখা যাক।
এটা খাবি তো নাকি এখন? হ্যাঁ? হ্যাঁ, রান্নাটা হয়ে গেলে যখন তাহলে খেতেটা হবে, বুঝলি? যে খেয়ে বল কেমন লাগছে। খাই আগে। চম্পা। এটা কি সবাইকে সাজেস্ট করা যাবে এই রেসিপিটা? আমার মতন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম, মানে আমাদের মতন রাখেন, আমাদের মতন যারা ফাঁকিবাজ আছে ধর, মানে আমরা তো এখন কাজ করছি, কিন্তু অনেক স্টুডেন্টও আছে যাদের সত্যি সময় নেই, হাতের কাছে একটা প্রেসার কুকার আছে, 100% রেকমেন্ডেড। কিন্তু এটা অবভিয়াসলি তুমি এখন আমাদের বিরিয়ানি যদি খেতে চাও সেই এক্সপেকটেশন নিয়ে খেও না। বাকি চটজলদি তাড়াতাড়ির জন্য বেস্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। বাই।